আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি কলা আর দুধ দিয়ে খুবই মজার একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। অতিথি আপ্যায়নও আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এভাবে রেসিপিটি তৈরি করে যাকেই খাওয়ান না কেন সবাই রেসিপি জানতে চাইবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি সকাল বিকেলের সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এরকম বড় সাইজে দুটি পাকা কলা নিয়েছি। এবার কলাগুলোকে খোসা ছাড়িয়ে সরাসরি আমি একটা পাতিলে নিয়ে নিব। তো এখানে কলা দুটিকে খোসাটাকে ছাড়িয়ে আমি পাতিলের মধ্যে নিয়ে নিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। চুলার আঁচটা এখানে আমি অন করে দিয়েছি। এবার আমি কলাগুলোকে ভেঙে নিব। ভেঙে নিয়ে একটি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নিব। তো এখানে দুধটা গরম হওয়ার সাথে সাথে কলাগুলো নরম হতে শুরু করবে। আপনারা চাইলে কিন্তু কলাগুলোকে কাঁটা চামচ দিয়ে দুধে দেওয়ার আগে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে কলাটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসলে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এখানে এলাচ গুঁড়াটা না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন। এবার আবার এগুলোকে মিশিয়ে নিব। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। তো এখানে অল্প অল্প করে দিয়ে ময়দাটা দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। আর এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আবারও এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটি খামির আমি তৈরি করে নিব। তো এখানে এক খামিরটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব, বা যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন এখানে হাত দিয়ে খামিরটাকে মথে নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিচ্ছি। তো এখানে এগুলোকে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার হাত দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। সকাল বিকালের বিভিন্ন ধরনের কিন্তু মজার মজার নাস্তার রেসিপি, পিঠার রেসিপি শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে খামিরটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি পিঠা বানিয়ে নিব। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা পিঠা বানানোর চাঁচে নিয়েও কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি পিঠা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এভাবে চাকনির মধ্যে আপনারা খুব সহজে কিন্তু পিঠাটি ডিজাইন করে নিতে পারেন। এরকম চাকনি সবার বাসাতেই কম বেশি থাকে। এভাবে পিঠাগুলোকে আপনারা অল্প সময়ের মধ্যে যেমন বানিয়ে নিতে পারবেন, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তো একইভাবে এখানে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি পিঠাগুলোকে বানিয়ে নিলাম। এবার আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চুলায় এখানে আগে থেকে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা যখন এখানে মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা তেলের মধ্যে দিতে যাবেন না। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠাগুলোকে দিয়ে দিবেন। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। এবার কিছুক্ষণ পর উল্টে পাল্টে পিঠাগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু একটা সাইডে খুব সুন্দর কালার এসেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও পিঠাগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো পিঠা আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো এখানে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে তেলটাকে ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। বিশ্বাস করুন পিঠাগুলো খেতে এতটা মজার হয়েছে যে সবাই আপনার কাছে পিঠাগুলোর রেসিপি জানতে চাইবে। শুধুমাত্র অতিথি আপ্যায়নে বা সকাল বিকেলের নাস্তায় এভাবে রেসিপিটি একবার তৈরি করুন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে।
একইভাবে বাকি সবগুলো পিঠে এখানে আমি বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ কলা আর দুধের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।